ভাবি যাচ্ছেন নাকি? শাড়িটা তো অনেক সুন্দর। আপনার শাড়িটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। আপনার ভাইয়ের যে কি একটা বদভ্যাস হয়েছে না, প্রতি সপ্তাহে আমার জন্য একটা করে নতুন শাড়ি নিয়ে আসে, সব ব্র্যান্ডেড সব থেকে কেন। ভাবি আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? ভাইয়া মোটা আপনাকে প্রতি সপ্তাহে শাড়ি কিনে দেয় না। সেদিনে গুলিস্তানে ফুটপাতে ভ্যান বাজার থেকে দাঁড়ায় আপনার জন্য শাড়ি কিনতেছিল। আপনি ছিলেন ভিডিও কলে, আপনি কাঁদতেছিলেন যে আমাকে তুমি পুরো বছর একটু শাড়ি কিনে দাও না, এই না সেই না। আপনার অভিযোগ শুনে ভাইয়া রীতিমতো কাঁদতেছিল। আমি নিজ চোখে দেখছি ভাইয়া যেখানে তারা শাড়ি কিনতেছিল তার পাশে ভ্যানে দাঁড়ায় আমি নিজের জন্য শাড়ি কিনতেছিলাম। ভাবি আমি চুলায় তরকারি মনে পড়ে যাচ্ছে, আমি জানি। দাঁড়ান এখানে। আপনাদের মতো মহিলাদের জন্য যুগে যুগে বাংলার ঘরে ঘরে আগুন জ্বলতেছে। মিথ্যা কথা বলেন না, মিথ্যা কথা বলার শাস্তি তো পাইতেই হবে। আপনারা তো সামনে পাইয়ে গেছি। তানিয়া ভাবির গালে টাস টাস করে দিলে থাপ্পড় দাও, আমি দিলে তো আবার নারী নির্যাতন মামলায় কেস খেয়ে যাবো। একটু শান্ত হও। হ্যাঁ ভাবি ভাবি আমি রিয়েলি সরি ভাবি, আপনি প্লিজ ওর কথা কিছু মনে করেন না। আপনার দাঁড়ান এখানে। কিছু মনে করো না মানে? আমি তোমাকে থাপ্পড় মারতে বলছি, তুমি থাপ্পড় মারবে, নাহলে আমি তোমার বক্সিং মারা দাঁত মা তাওলাই দিব। এটা থাপ্পড়, এটা থাপ্পড় তোর স্টাইল। মিষ্টি কথা কাজ হবে না, ভালো কথা তোমার কানে ঢুকতেছে না। তোমারে আমি কোনো দাওয়াতে যাওয়া যায়নি, যা একদম বাসে গিয়ে বসে থাকবি। কি ব্যাপার মামা, তুমি আমার দেখে তাড়াতাড়ি রিক্সা ঘুরাই ফেললা কেন? লইতেছি কি হঠাৎ করে গ্যারেজের একটা কামরা খেয়েছি তো মনে পড়লো এলেগে রিক্সা লয়ে গ্যারেজ দিকে যাইতেছিলাম, আর কিছু না। আপনারা দেখে মনে হচ্ছে আপনি মেলা পড়াশোনা করছেন, কিন্তু মেলা পড়াশোনা করে লাভ হইলো কি? চাকরি করতেছেন। বর্তমান বাজারের যে অবস্থা, যে বেতন পান, এই বেতন কি আপনার পোষায় স্যার? তো মামা পড়াশোনা করছে কত দূর? আমি ক্যারেট কলেজে ছাত্র ছিলাম স্যার। ক্যারেট কলেজ? তুমি কোন ক্যারেট কলেজে পড়ছো মামা? ময়মনসিং। আমি ময়মনসিং ক্যারেট কলেজ থেকে মেলা বড় পাস দিয়ে পারি। তুমি এখানে থামো, এটা রাখো। আমি যে চাকরি খেয়ে ফেলবো সবগুলা, এগুলো তো না খেয়ে মরবো। একটা রকম যোগ্যতা আছে, অন্য কোথাও যে চাকরি করবে। বস ফোনটা একটু রাখবেন, আপনার সাথে সেন্স অফ হিউমার নিয়ে কথা বলবো। একটু ফোনটা রাখো তো, আরেক ছাগল আসছে। এক্সকিউজ মি বস, আমি ইঞ্জিনিয়ার, আমি কোনো ছাগল না। ইঞ্জিনিয়ারিং পাস করার পর এখানে জয়েন করেছি। আপনি আমাকে কোনো প্রজেক্ট কোঅর্ডিনেটরের দায়িত্ব দেন নাই, আপনি আমাকে বিজনেস ডেভেলপমেন্ট সামলাইতে বলছেন। আমার কোনো বেতন পারলো না, আমার কোনো প্রমোশন হলো না। বেতন পারলো মিস স্মিতার, প্রমোশন পেলাম মিস স্মিতা। তারা আপনাকে আরাম দিতে পারে, আপনার বিদেশ সফরের সঙ্গী হতে পারে। প্রকৃতি তো আমাকে সেই যোগ্যতা দেয়নি। ভাবি ভালো হয়েছে আপনাকে পেয়ে গেছি।